আসসালামু আলাইকুম। তো তোমরা যারা আসলে এই বছর গুচ্ছ পরীক্ষার রেজাল্ট নিয়ে আশানুরূপ হওনি বা ভালো ফলাফল করতে পারোনি এবং সিদ্ধান্ত নিয়েছো যে সেকেন্ড টাইম পরীক্ষা দিবে, তো তোমাদের অনেকের মাঝে একটা প্রশ্ন ছিল যে আসলে কিভাবে বা কোথায় কোথায় আমরা পরীক্ষা দিলে আমাদের বা পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। মূল কথা যেটা বলা যেতে পারে যে আমরা যদি অ্যাজ এ সেকেন্ড টাইমার পরীক্ষা দিতে যাই তখন আমরা কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবো। তো চলো আজকের ভিডিওতে আমরা সেই সকল বিষয় নিয়ে আলোচনা করি এবং আমাদের কতগুলা বিশ্ববিদ্যালয় আসলে সেকেন্ড টাইম চালু আছে, আমরা কোথায় কোথায় আমরা পরীক্ষা দিতে পারবো সেটা আমরা দেখি। তো যদি তোমরা আমার চ্যানেলে নতুন থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয় এবং এইরকম সেকেন্ড টাইম রিলেটেড সকল তথ্য এই চ্যানেলে খুব আপডেট দিয়ে দেওয়া হয়, যার ফলে তোমরা চাইলে এগুলো একটু চেক আউট করতে পারো। তো চলো আমরা শুরু করি। সেটা হচ্ছে কি, প্রথমত যে আমাদের সেকেন্ড টাইম আমরা হচ্ছে, যেহেতু তোমরা এইচএসসি ব্যাচ কত, এইচএসসি 25, তো এইচএসসি 25 হচ্ছে কি আমরা এখানে এখন আমাদের অফিসিয়ালি যেহেতু ফার্স্ট টাইমের জার্নি শেষ, অর্থাৎ আমাদের কিছুদিন পরে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা হবে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিলে আমাদের অর্থাৎ এই যে এইচএসসি 2025-26 সেশনের যে পরীক্ষা, এটা কিন্তু অফিসিয়ালি শেষ হয়ে যাবে। অর্থাৎ আমাদের 2025-26 যে সেশন, এই সেশনটা কিন্তু অফিসিয়ালি শেষ। এরপরে শুরু হবে যেটা, সেটা হচ্ছে 2026-27 শিক্ষাবর্ষ। তো 2026-27 শিক্ষাবর্ষ অর্থাৎ এই যে অ্যাডমিশন, এই শিক্ষাবর্ষে কি করে আমরা কোথায় কোথায় ভালো ভালো সাবজেক্ট পেতে পারি সেটাই দেখি। তো প্রথমত হচ্ছে আমাদের এই যে সেক্টর, অর্থাৎ আমাদের কিছু বিশ্ববিদ্যালয় আছে, আমরা যদি সেই বিশ্ববিদ্যালয়গুলোর নাম দেখি তাহলে বুঝতে পারবো যে আমাদের কোথায় কোথায় আছে। প্রথমত যে বিশ্ববিদ্যালয়টার কথা আমরা জানি সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দ্যাটস মিন হচ্ছে জেইউ। তো জেইউ হচ্ছে আসলে খুবই একটা ভালো বিশ্ববিদ্যালয়। এটা ঢাকার বুকে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা হচ্ছে ঢাকার ভিতরে অবস্থিত। যে তোমরা যারা আসলে ঢাকায় থাকতে চাচ্ছ বা ঢাকা রিলেটেড পড়াশোনা করতে চাচ্ছ, ওই একটা ঢাকার সাথে কানেক্টেড থাকতে চাচ্ছ, তারা চাইলে জাহাঙ্গীরনগর চেষ্টা করতে পারো। এছাড়া জাহাঙ্গীরনগরের যে পরিবেশ তোমরা দেখো বিভিন্ন সময় বিভিন্ন রিলসে দেখো, তো এইটা খুবই সুন্দর এবং এইখানে পড়াশোনার জন্য আসলে খুবই ভালো একটা অবস্থা রয়েছে, যার ফলে এখানে আমাদের যারা বি ইউনিট থেকে পরীক্ষা দেবে তাদের জন্য দুইটা ইউনিট চালু আছে, একটা হচ্ছে বি ইউনিট আর একটা হচ্ছে সি ইউনিট। তো বি ইউনিট এবং সি ইউনিট দুইটাই হচ্ছে আসলে দুইটা আলাদা প্যাটার্নের পরীক্ষা হয়। একটা হচ্ছে জাস্ট হচ্ছে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের জন্য, আর একটা হচ্ছে বিভাগ পরিবর্তন, অর্থাৎ বলা যেতে পারে সবাই এখানে পরীক্ষা দিতে পারে, কিন্তু স্পেসিফিকভাবে একটা বিভাগে এখানে কিছু ম্যাথ আসে, একটু আইকিউ আসে। অর্থাৎ আমরা জানি যে জাহাঙ্গীরনগরে ম্যাথ আইকিউ আসে, সেটা হচ্ছে সি ইউনিটে। এই যে সি ইউনিটে হচ্ছে ম্যাথ আইকিউ আসে। আর এই যে বি ইউনিটটা আছে এইখানে আসে হচ্ছে জাহাঙ্গীরনগর জিকে, দ্যাটস মিন হচ্ছে জেউস জিকে। তো এই যে দুইটা জিনিস, এই দুটো হচ্ছে এটাকে আলাদা করতেছে এবং এই স্পেসিফিক কারণেই তোমরা চাইলে এখানে পরীক্ষা দিতে পারো। এবং যারা আসলে অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ তাদের তো বলেই দিয়েছি যে যদি চাও একটু ম্যাথ আইকিউ পাশাপাশি যদি পড়ে যাও, একটু আইসিটি পড়ে যাও, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু তোমাদের জন্য ভালো সুযোগ রয়েছে। এরপরে যে বিশ্ববিদ্যালয়টা আসলে আমাদের রয়েছে সেকেন্ড টাইমের জন্য, তোমরা চাইলে এগুলো নোট করে নিতে পারো। সেটা হচ্ছে আমরা একটু উত্তরের দিকে চলে যাব, সেটা হচ্ছে আমাদের আর কোথাও নয়, এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় যেটা, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাজশাহী অঞ্চল অবস্থিত এবং এটা খুবই বড় একটা বিশ্ববিদ্যালয়। এখানে সিটের সংখ্যাও খুব বেশি এবং এইখানে যে ইউনিটটা চালু আছে সেটা হচ্ছে এই ইউনিট। এবং জানো যে রাজশাহীর যে লটা আছে এটা হচ্ছে বলা যেতে পারে ওভারঅল বাংলাদেশের ভিতর টপ ল এর ভিতরে হচ্ছে রাজশাহী ল রয়েছে। এবং প্রতি বছর যে বিজিএস পরীক্ষা হয় এখানে কিন্তু প্রতি বছরই আসলে ল, এই যে বাংলাদেশ অর্থাৎ যারা আসলে বিজিএস পরীক্ষা সম্পর্কে জানো যে এখান থেকে আমাদের বিচারক নিয়োগ দেওয়া হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস যেটা। তো এই যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এইখানের যে কিন্তু রাজশাহী থেকে বিগত কয়েক বছরে কিন্তু তারা ফার্স্ট হচ্ছে, যার ফলে তোমরা কিন্তু এইটা করতে পারো যে চাইলে যদি চাও যে সেকেন্ড টাইমে ভালো কোথাও একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চাই, যেমন জাহাঙ্গীরনগর তো আছেই, পাশাপাশি যদি আরো কিছু চাচ্ছ যে আসলে না, তোমাদের যারা আসলে বাসা উত্তরবঙ্গের দিকে তারা চাইলেই রাজশাহী এই ইউনিটের জন্য ট্রাই করতে পারো। এবং রাজশাহীর এই ইউনিটের প্রশ্ন কাঠামো আমরা সব কিছু আলোচনা করবো, খুব বেশি হার্ড হয় না, তো চাইলেই এটা করা সম্ভব। তারপরে যদি আমরা যাই যে এবার আমরা হয়তো বা একটু এই আমাদের রাজধানী থেকে আমরা চলে আসলাম, আমরা রাজশাহী থেকে আসলাম। রাজশাহীর বিভিন্ন সাবজেক্ট আছে। রাজশাহীতে রিটেন পরীক্ষা দিতে হয়, রাজশাহীতে ইংলিশের জন্য রিটেন পরীক্ষা দিতে হয়। অর্থাৎ রাজশাহীতে যখন তুমি পরীক্ষা দিয়ে মেরিটে পাস করবা তখন তোমাকে ইংলিশ রিটেন পরীক্ষার জন্য ডাকা হবে। এবং এই যে রিটেন পরীক্ষার জন্য ডাকা হবে এইটার জন্য কিন্তু তোমার যে রিটেন পরীক্ষা দিয়ে আসতে হবে। পাশাপাশি যেটা সেটা হচ্ছে কি তোমার রাজশাহী যে প্রশ্ন, এখানে কিন্তু আইসিটি আসে। অর্থাৎ আইসিটি পড়লে যদি তুমি এটার সাথে একটু এক্সট্রা আইসিটি পড়ো তাহলে কিন্তু তুমি রাজশাহী ইউনিটে ভালো রেজাল্ট করা সম্ভব। আমরা অন্য একটা ভিডিওতে কথা বলবো আসলে কোন কোন বিষয়গুলো পড়লে আমাদের ওভারঅল সবকিছু কভার হয়ে যাচ্ছে।
এরপরে যদি দেখি যে আসলে কোনটা রয়েছে, সেটা হচ্ছে আমরা যেহেতু একটু উত্তরবঙ্গ দিকে গেলাম, এবার একটু চলে যাই আমরা দক্ষিণের দিকে। তো দক্ষিণের দিকেই যদি যাই, সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। যেমন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে একদম একটা খুবই বাংলাদেশের সুনামধন্য বিশ্ববিদ্যালয়, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে পড়াশোনা বা যেগুলো প্রত্যেকটা আসলে বাংলাদেশের টপ বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অন্যতম করেছে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিতরে হচ্ছে দুইটা ইউনিট চালু আছে, একটা হচ্ছে বি ইউনিট আর একটা হচ্ছে ডি ইউনিট। অর্থাৎ এই যে বি ইউনিট, প্রত্যেকটা ইউনিটে আসলে সিট সংখ্যা খুবই বেশি। আসলে আর্টস থেকে পরীক্ষা দেওয়া মানে হচ্ছে সিটের আধিপত্য তোমরা দেখাতে পারছো। তো তারপরে এখানে বলে দিচ্ছে যে বি ইউনিটে আছে, এখানে হচ্ছে আমাদের যে আর্টস ফ্যাকাল্টি আছে, আর্টস রিলেটেড সাবজেক্টগুলো, অর্থাৎ এইখানে তুমি আর্টসের বিভিন্ন সোশ্যাল আর্টস অ্যান্ড যেগুলো আছে। এবং ডি ইউনিটটা হচ্ছে তোমার এইখানে হচ্ছে ইকোনমিক্স আছে, তোমার অন্যান্য যে সাবজেক্টগুলো আছে এগুলো হচ্ছে ডি ইউনিটে। এখন কথা হচ্ছে চাইলেই তুমি ডি ইউনিটে পরীক্ষা দিতে পারো। ডি ইউনিটে তুমি যেটা এক্সট্রা ফ্যাক্ট, সেটা হচ্ছে তুমি যদি এইচএসসিতে ইকোনমিক্স পড়ো এবং তুমি যদি চাও যে আসলে আমি ডি ইউনিটের এক্সামে ইকোনমিক্স দাগাবো, তুমি চাইলে দাগাতে পারো। অর্থাৎ এখানে অপশনে থাকে যে ম্যাথ দাগাবে না ইকোনমিক্স দাগাবে, অর্থাৎ ম্যাথ, ইকোনমিক্স, অর্থাৎ বিভিন্ন ধরনের বিভিন্ন গ্রুপ সাবজেক্টের তোমাকে অপশন দেওয়া থাকে। তো তুমি চাইলেই এই ডি ইউনিটে চাইলে তুমি যদি ইকোনমিক্স খুব ভালো করে পড়ো, তুমি এটা দাগাতে পারো। বি ইউনিটে তো তুমি বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, অর্থাৎ বেসিক যেগুলো। তো তুমি চাইলে যদি একটু এক্সট্রা প্রিপারেশন নিতে পারো, তাহলে এই ইউনিটটাও ক্র্যাক করা তোমার জন্য ইজি। এবং দেখো আমরা বেশ কয়েকটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের কথা বললাম, প্রথমত জাহাঙ্গীরনগর, তারপর রাজশাহী বা চট্টগ্রাম। এরপর থেকে সেকেন্ড টাইম আর তো আসলে অনেকে মনে করে যে সেকেন্ড টাইম প্রিপারেশন নিব, ফার্স্ট টাইম এইটা হলো না, তো সেকেন্ড টাইম আদৌ হবে কিনা। সেকেন্ড টাইম আদৌ হবে কিনা তার জন্য তো এতগুলো সিটের আসন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে তো যদি আমরা যাই যে এরপরে আমাদের কোনটা আছে, আমরা চট্টগ্রাম দেখলাম, তো সবকিছুই দেখলাম। এবার তোমরা অনেকেই আসলে চাও যে আমরা একটু মানে খুবই ভালোভাবে পড়াশোনা করি, একটা ভালো একটা পরিবেশ হোক যেখানে আসলে আমাদের সকল কিছু মানে খুবই গোছানো থাকুক, কোনো ধরনের কোনো রাজনীতি না থাকুক, আমাদের পড়াশোনা করতে কোনো অসুবিধা না থাকুক। তার জন্য আসলে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে, এবং দ্বিতীয়ত হচ্ছে তোমরা অনেকে আসলে ঢাকার বুকে থেকেই এই সকল ফ্যাসিলিটি চাচ্ছ। তো তাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল, সংক্ষেপে যাকে আমরা বলি বিইউপি। তো বিইউপি হচ্ছে আসলে ক্যান্টনমেন্টে অবস্থিত, এবং এটা একদম মিরপুর যে ক্যান্টনমেন্টের ভিতরেই। তো এইখানে যে এরিয়াটা, এই এরিয়াটা আসলে আর্মি দ্বারা সিকিউর, এবং এইখানে আসলে কোনো ধরনের কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নাই, যার ফলে তুমি চাইলেই যে উইথাউট এনি টাইপ অফ হ্যাসেল তুমি ওখানে পড়তে পারো, তোমার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তুমি যদি চাও যে আসলে আমি পড়বো, আমার 4 বছরেই পড়াশোনা শেষ করে বের হয়ে আসতে হবে, গো ফর বিইউপি। জাস্ট যদি কেউ ঢাকায় থাকতে চায়, মানে ঢাকায় থেকে যদি কেউ ফার্স্ট অফ অল পলিটিক্যাল ইনভলভমেন্ট না চায়, 4 বছর মানে 4 বছর এই সব ফ্যাসিলিটি চায়, তার জন্য একটু বিইউপিতে যেতে হবে। তো বিইউপিতে যে দুটি ইউনিট চালু আছে সেটা হচ্ছে এফএএসএস অ্যান্ড হচ্ছে এফটি পলেস। তো এফএএসএস এবং এফটি পলেস যেই অনুষদগুলো আছে, তো এই যে অনুষদগুলো এখানে আসলে বিইউপির প্রশ্ন, তোমরা জানো যে বিইউপির প্রশ্ন হচ্ছে ইংলিশে হয়ে থাকে, অর্থাৎ আমাদের সাধারণ জ্ঞান এবং ইংলিশে, বাংলা তো বাংলায় হয়। তো যার ফলে ইংলিশ জিকেটা বিইউপির ক্ষেত্রে একটা এক্সট্রা ফ্যাক্টর। তো এক্সট্রা ফ্যাক্ট এই জিনিসটা যদি তুমি পড়তে পারো, তুমি যে যখন তুমি তো এখন একটা ফার্স্ট টাইম একবার জিকে পড়ে ফেলছো, যার ফলে তুমি তো কনভার্ট করতে পারো, এবং যে আহামরি তো তোমার অক্সফোর্ড লেভেলের ইংলিশ দিয়ে আসলে এই জিকেটা আসবে না। এটা খুবই সিম্পল একদম বাংলা, যেটা বলে যে বাচ্চা অর্থাৎ 7-8 একটা বাচ্চাও যদি ওই যে লাইনটা পড়ো বুঝতে পারো আসলে এখানে কি প্রশ্ন করা হয়েছে। তো তুমি চাইলেই এখানে সেটা পড়তে পারো। তো এফএএসএস এবং এফটি পলেস, তো এই যে আছে, তো এইখানে আসলে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এফটি পলেস যেটা, এটা আসলে তোমার যখন এমসিকিউ দেখাবো তখন অপশন থেকে 5টা। আমি যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম তখন 5টা অপশন থেকে আমি তো ভেবেছিলাম খেয়ে গেছি। অর্থাৎ তোমার প্রতিটা প্রশ্ন কারেক্ট হওয়ার জন্য 20% হচ্ছে এনশিওরমেন্ট রয়েছে যে আসলে এটা হবে। আর এইটা আছে, এটা 4টা করে অপশন থাকে। তো এই যে এই জিনিসটা কিন্তু তোমাকে যেন একটু এক্সট্রা হার্ড করে দেয় প্রশ্ন। এইগুলো আসলে কেউ হয়তো ওইভাবে কথা বলবে না, যে আসলে এক্সামগুলো ফেস করছে তাই সেই জানে। তো আমি এই পরিস্থিতিগুলোতে পড়ছি বলে আমি তোমাদের সাথে কথা বলতে পারতেছি। তো এই যে বিইউপির এগুলো যদি তোমরা চাও যে আসলে এই সব জায়গায় তোমরা পড়তে চাচ্ছ, তোমরা এটা করতে পারো। এবার যদি তোমরা চাও যে আসলে যারা ঢাকার বাইরে একটু পড়াশোনা করতে যাচ্ছ, কিন্তু সেম বিইউপির মতো ফ্যাসিলিটি চাচ্ছ, যে আমি ঢাকার বাইরেই পড়বো, কিন্তু ওই যে রাজনীতি নাই, সেশন জট নেই, তাহলে আমি কোথায় পড়বো? তো তুমি যেতে পারো, সেটা হচ্ছে দক্ষিণবঙ্গের আরেকটা খুবই স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, এটা আমার বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, দ্যাট মিনস খুলনা ইউনিভার্সিটি। তো খুলনা ইউনিভার্সিটি আসলে 1991 সালের পর হতে প্রতিষ্ঠা হওয়ার পর এখনই তারা এক এজেন্ডা নিয়েই চলতেছে, যে আসলে জিরো টলারেন্স অ্যাবাউট হচ্ছে কি স্টুডেন্ট পলিটিক্স। তারা স্টুডেন্ট
পলিসিসে জিরো টলারেন্স অ্যান্ড তারা সেই সঞ্চয় জিনিসটাও কিন্তু খুবই মানে একদম এটা নিয়ে সতর্কতা থাকে। তোমরা হয়তো বা ভাবতে পারো যে কিভাবে এত সম্ভব। আমাদের এই যে 24-এর যে আন্দোলনটা হলো ওইটার পরে যেটা হলো আমরা 24-এর আন্দোলনের পরের ব্যাচ, তো আমাদের হঠাৎ করে হলো কি আমরা ইমব্যালেন্স হয়ে গেলাম, অর্থাৎ আমরা 2 মাস থেকে পিছাচ্ছিলাম, যার ফলে আমাদের টার্মগুলো একটু পিছিয়ে শুরু হচ্ছিল। বিশ্ববিদ্যালয় প্রধান এমন একটা ব্যবস্থা নিল, তারা আমাদের টার্মকে আগিয়ে নিয়ে এবং সব পড়াগুলি এবং খুবই গুছিয়ে দিয়ে তারা কিন্তু সেটাকে ম্যাচ করে দিয়েছিল, যার ফলে আমাদের ওই যে পড়ার অ্যামাউন্টটা ওই যে টাইমটা তারা কিন্তু রিডিউস করে দিয়েছে, যার ফলে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটটাই তুমি পরীক্ষা দিতে পারো সেটা হচ্ছে সি ইউনিট। তো সি ইউনিট যে ইউনিটটা আছে এটা খুবই একটা রিনাউন্ড ইউনিট, এবং এইখানে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে এমসিকিউ এবং রিটেন। অর্থাৎ তুমি বললাম যে আসলে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু এক্স ফ্যাক্টর আছে, তো এই যে এক্স ফ্যাক্টরগুলো আছে এইগুলো যদি তুমি একটু ক্র্যাক করতে পারো তাহলে কিন্তু তোমার জন্য চান্স নিশ্চিত। তো এই যে এমসিকিউ এবং পাশাপাশি রিটেনটা আছে, অর্থাৎ দুইটা মার্ক ফ্যাক্টর, দুইটা স্টেপে পরীক্ষা হয়। স্টেপ 1 হচ্ছে এমসিকিউ এবং স্টেপ 2 হচ্ছে তোমার রিটেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে চাও যে আসলে আমি যাদের বাসা আসলে এইসব অঞ্চলে তাদের মেইন টার্গেটই থাকে খুলনা বিশ্ববিদ্যালয়, তো যদি তোমরা চাও এখানে পড়তে তোমরা চাইলেই পড়তে পারো। এরপরে যদি আসে যে আমরা আর একটু দেখি যে কোথায় কি পড়া যায় বা আর কি আছে, তো এরপর আমরা আরেকটা খুবই স্বনামধন্য বিশ্ববিদ্যালয় দেখি, সেটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। জানো যে গুচ্ছ থেকে কুমিল্লা, খুলনা এবং সাস্ট হচ্ছে এরা বেরিয়েছে, এবং হাজী দানেশ আছে, এরা কিন্তু নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেয়। তো আমরা যদি দেখি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কি যে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় যে ইউনিটটা আছে এইখানে কিন্তু আমাদের আর্টস ফ্যাকাল্টির যারা আছে তারা পরীক্ষা দিতে পারে। এখানে খুব ভালো সিট আছে। কুমিল্লার লতে আমার একটা ফ্রেন্ড পড়ে, তো কুমিল্লা সম্পর্কে কিন্তু ফিডব্যাক খুব ভালোই পেয়েছে, এবং ওইখানে যে পড়াশোনার সিস্টেম ওইখানেও কিন্তু অনেকটা গোছানো। তো আমাদের অ্যাজ এ সেকেন্ড টাইমার তো আমাদের মেইন টার্গেট থাকবে কি যে আমরা ফার্স্ট টাইমে চান্স পাই নাই, কিন্তু সেকেন্ড টাইমে থাকবে যে আমরা অ্যাটলিস্ট একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়ি, কারণ একটা জিনিসের পেছনে যেহেতু 2 বছর এফোর্ট দিচ্ছ, তো সেই টাইমটা তো তোমাকে সেইভাবে আসলে আমার উঠিয়ে নিয়ে আসতে হবে। তো এইখানেও কিন্তু খুব ভালো ভালো সাবজেক্ট আছে। তারপর যদি আমরা যাই সেটা হচ্ছে কোথায়, সেটা হাজী দানেশ আছে। আমরা একটু আবার ওই যে বললাম যে এইচএসটিইউ, হাজী দানেশও কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার অপশন আছে, এবং ওরা নিজস্ব পরীক্ষা নেয়, ওদেরও বি ইউনিটের পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। তো যখনই আসলে অ্যাপ্লাইগুলো হয় তোমরা এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোকে একটু নক করে রাখবে। এদের প্রশ্ন কাঠামো অনেকটা আসলে এদের কিন্তু বাংলা ইংরেজি ওইভাবে হয়ে যায়, এক্সট্রা কিছু পড়তে হয় না, কিন্তু যেখানে যেখানে এক্সট্রা কিছু পড়তে হয় তুমি সেইগুলোতে পড়বা। এবার হচ্ছে যদি কেউ চাও যে আসলে একটু পাহাড় অঞ্চলে থাকবে, একটু পাহাড় নিয়ে ঘোরাঘুরি করবা, তারা চলে যেতে পারো একদম কোথায়, তারা চলে যাবা সাস্টে, অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি যে বিশ্ববিদ্যালয় সিলেট, ওইখানে চলে যাবা। সাস্টে আমার একটা ফ্রেন্ড পড়ে বাংলায়, তো সাস্টে হচ্ছে বি ইউনিট চালু আছে, এবং সাস্ট কিন্তু খুবই স্বনামধন্য একটা বিশ্ববিদ্যালয়, কারণ ওই সব অঞ্চলে অর্থাৎ সিলেট ওই যে অঞ্চলটাতে আমরা কিন্তু যেরকম আমাদের অঞ্চলটাতে খুলনা বিশ্ববিদ্যালয়টাকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয়, ওই অঞ্চল সাস্টকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এবং এইখানে যে প্রশ্ন কাঠামো ওইটাই হচ্ছে বাংলা ইংরেজি জিকে। তো বাংলা ইংরেজি জিকে সম্পর্কে যে কথাবার্তাগুলো আছে এইগুলো কিন্তু তোমরা ওইখানেই যদি পড়াশোনা করো তাহলে কিন্তু সম্ভব। এবং দিন শেষে যেটা কথা সেটা হচ্ছে আমরাও কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমরা জিকের উপর ফুললি আমরা জিকে চাচ্ছিলাম যে তোমাদের অ্যাডমিশনে ফুল জিকেটা কমপ্লিট করে দিব। তো এইসব ভিডিও তো আসবে, তো এগুলোর জন্য একটু আপডেট থাকতে হবে। এবং এই সব শেষে যদি আমরা আসলে দেখি যে কিভাবে কি সম্ভব না সম্ভব, এরপরে কিন্তু আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা যদি আসে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের জিএসটি। এটা অন্য ক্ষেত্রে লেখার কারণই এটা হচ্ছে কারণ এইখানে রয়েছে 20টি বিশ্ববিদ্যালয়। তো এই 20টি বিশ্ববিদ্যালয়ের যে সিটগুলো আছে এই সিটগুলো যদি তুমি এনশিওর করতে পারো, তুমি এর আগে যেই 7টা থেকে 8টা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার কথা বললাম, তো ওইটা থেকে পাশাপাশি এইখানে তো আরও সিটের সংখ্যা বেশি, ওইখানে তো ছিল হয়তো বা ম্যাক্স টু ম্যাক্স কোথাও 600 থেকে 800 সিট থাকবে, ম্যাক্স টু ম্যাক্স 600 থেকে 800 সিট, বেশি হলে 1000 সিট। আর এইখানে তোমার অলমোস্ট 8 থেকে 10,000 সিট, অর্থাৎ 8 থেকে 10,000 সিট আছে শুধু গুচ্ছে। কিন্তু এখানে বি ইউনিটের জন্য তুমি হয়তো সাবজেক্ট পেতে পারো সর্বোচ্চ গেলে 3,000 4,000-এর অবধি সাবজেক্ট যায়। তো অন্যান্য যেসব গ্রুপগুলো আছে সকল কিছু মিলে আসলে ওদের সিটের সংখ্যা খুব বেশি হয়। তো চাইলেই কিন্তু গুচ্ছের জন্য চেষ্টা করা, যেমন গুচ্ছের পরীক্ষা কিন্তু সবার শেষে হয়। তো কেউ যদি চায় যে আসলে আমি নিশ্চিত একটা সিট প্রয়োজন, এটা কিন্তু সে চাইলেই করতে পারে। তো এই আসলে ওভারঅল মূল কথাবার্তা ছিল যে তোমাদের অনেকেরই হয়তো বা কথাবার্তা ছিল বা চিন্তাভাবনা ছিল যে ফার্স্ট টাইমে যেহেতু হয়নি সেকেন্ড টাইমে কীভাবে হবে। তোমরা হয়তো বা অনেকে চিন্তা করছো যে কীভাবে কি করবো না করবো, এই জন্য তোমাদের এটাই দেখানো যে কোথায় কোথায় পরীক্ষা দিতে পারো এবং কোথায় কোথায় কোন ইউনিট চালু আছে। এবং পাশাপাশি এটার ফলে যেটা হচ্ছে যে আমরা কিন্তু এখন থেকে আমাদের একটা ওভারভিউ সবকিছু পেয়ে গেলাম যে কিভাবে কি করলে বা কিভাবে কি পড়লে আমাদের এই ওভারঅল অ্যাডমিশন জার্নিটা খুব ভালো যায়। এবং আমরা এর উপর ডেডিকেটেড কিছু ক্লাস দিচ্ছি, সেই ক্লাসগুলো তোমরা চাইলে করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেদিন সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।